গরমের ছুটিতে ফেলুদা মানে দেখতেই হবে টাইপের একটা ব্যাপার চেকলিস্টের মধ্যে থাকে, তো সেটা। এবং এবারে তার সঙ্গে উপরি পাওনা হয়েছে ম্যাজিক নয়নকে দিয়ে, তো তাই জন্য ডেফিনেটলি যারা আমার মনে হয় কেউ একজন নেই, কোনো বাঙালি নেই যে ফেলুদাকে পছন্দ করে না, বা কোনো জন নেই যে ম্যাজিক পছন্দ করে না বা মিস্টিক পাওয়ারে মানে পছন্দ করে না। তো সেটা ডেফিনেটলি আমি ভীষণই যখন ট্রেলার দেখেছিলাম তখনই এক্সাইটেড হয়ে গেছিলাম, তাই জন্য আমি এক্সাইটমেন্টে ঢাকতে পারিনি, আগে থেকেই সবাইকে বলে পাগল করে দিয়েছি বলতে যে আমি আগে থেকে সিনেমাটা দেখতে চাই, আমি কিছু জানি না। তো তাই জন্য আমি ছবিটা আগেই দেখে ফেলেছি। আমার ভীষণ ভালো লেগেছে ছবিটা, সত্যি কথা। আমার না মনে হচ্ছিলো যে ছবিটা শুরু হলো শেষ হলো কী করে এত তাড়াতাড়ি পুরো টাইমটা চলে গেল, মানে এত এনগেজিং, এত এন্টারটেনিং একটা ফিল্ম। কারণ ম্যাজিক আছে তার মধ্যে, ফেলুদার মিস্ট্রির পুরো ব্যাপারটা আছে, তো তাই জন্য দারুণ লেগেছে আমার। আই লাভ ইট, খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। দেখো ফেলুদা মানে আমরা সেই সোনার কেল্লা, জয় বাবা ফেলুনা, সেখান থেকে শুরু হয়েছে সৌমিত্র জেঠু ফেলুদা মানে প্রথমে, এবং তার আগে সত্যজিৎ রায়ের যখন আমরা ফেলুদা পড়তাম তখন সব স্কেচেস দেখতাম, তো সেগুলো দেখে দেখে মনে হতো যে একদম সেম হচ্ছে। সিনেমাতেও আমরা যখন দেখেছিলাম তখন ওই সেই জিনিসটা। এখন অবভিয়াসলি পরে পরে অনেক আজকে ফলাফল নয়, ফলাফল লাগবে 2-3 দিন লাগবে সময়, জানো, এত তাড়াতাড়ি করা সম্ভব নয়। ফলাফল বেরোতে একটু সময় লাগবে, মানে এক এক করে বেরোবে আর কি। কাছের মানুষটা কী বলছে? কাছের মানুষ তো ভালো বলবে, সেই নিয়ে চিন্তা করার কোনো লাভ নেই। দেখো এর আগে একবার হয়ে গেছে, এবার যেটা দ্বিতীয়, কিন্তু আমার মনে হয় প্রতিবারই প্রমাণ করার জায়গা আছে, প্রতিবারই নিজেদের মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে একবার উতরে গেছি মানে বারবার উতরে যাবো, তেমন কোনোটা নয়। প্রতিবারই এটা নতুন একটা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে খুব ভালো লাগে। একটু হাওয়া পাওয়ার জন্যে, একটু ঠান্ডা লাগার জন্যে, একটু অন্যরকম আবহাওয়ার জন্যে এই নয়ন রহস্য ভালোই লাগবে বলে আমার বিশ্বাস। আর সত্যজিৎ রায়ের জন্মদিনে এরকম একটা ছবি এবারে একসঙ্গে রিলিজ হচ্ছে, তার জন্মদিন এবং ছবি রিলিজ এবং তার শতবর্ষ, এটা একটা আমাদের উপরি পাওয়া। সন্দীপ রায়ের ছবি বরাবরই একটা অন্য মাত্রা যোগ করে, অন্য মানের ছবি হয়। তো আশা করছি যে এই ছবিটাও সমমানের হবে, হয়তোবা তার থেকে উচ্চ পর্যায়ের হবে বলেই আমার বিশ্বাস। দেখা যাক, ছবি দেখতেই এসছি এখন, ভালো লাগবে তো বিশ্বাস করি। নিশ্চয়ই সত্যজিৎ রায় আমার একজন মানুষ, বাঙালির গর্ব, এবং চলচ্চিত্রে বলা চলে যে বাংলার মান এবং বাংলা ফিল্মের মান এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাকে পৌঁছে দেওয়ার জন্যে সত্যজিৎ রায়ের অনন্য, তার অবদানের কোনো তুলনা হয় না। যখনই ফেলুদা আসে মানে সবাই বড় থেকে ছোটো যেন সবাই যেন একটা আনন্দে আপ্লুত হয়ে যায়। তুমি কতটা আপ্লুত এবং নয়ন রহস্য নতুন প্রায় দেখে কী বলবে? প্রথমেই আমি এটা জানাতে চাই যে আজকে নয়ন রহস্য রিলিজ হচ্ছে, এটা আমার কাছে একটা খুব আনন্দের একটা খবর। কারণ আমি তো আপনারা সকলেই জানেন যে আমি এর আগের ছবিটা করেছিলাম হত্যাপুরী, তো নয়ন রহস্যর জন্য আমি মুখিয়ে আছি, কারণ সিন্স আই ওয়াজ আ পার্ট অফ দ্য টিম অলরেডি। আর ফেলুদা মানে আপনারা তো সকলেই জানি যে 8 থেকে 80 সকলের জন্য ফেলুদা। আর ফেলুদা আসা মানে ছোটোর থেকেই একটা উত্তেজনা উন্মাদনা মনের মধ্যে অনুভব করতাম। যখন ছোটোবেলায় ফেলুদা দেখতাম, যে উত্তেজনা নিয়ে বড় হয়েছি, আজকে সেই উত্তেজনার বরং আরও বেড়েছে। যত বয়স বেড়েছে ফেলুদার জন্য উত্তেজনাটা আরও বেড়েছে, কারণ যত গল্পগুলো পড়েছি আমার মনে হয়েছে যে এটা একটা মানে ইউ ক্যান অলওয়েজ রিডিসকভার ফেলুদা, মানে নতুনভাবে ফেলুদাকে আবার নতুন করে উপলব্ধি করা যায়। আর এখন তো যেহেতু একটা ম্যাচুরিটি আছে, একটা বয়সের সঙ্গে সঙ্গে একটা যেহেতু একটা এভলিউশন আমার নিজেরও ঘটেছে, ফলে ফেলুদা আমার কাছে একটা সাংঘাতিক মানে ইটস এ কাল্ট। হ্যাঁ, মানে ইটস মানে এটা একটা মানে ইতিহাসের একটা খুব বড় একটা চরিত্রকে জানা এবং চেনার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। এবং লিটারেচার নিয়ে এবং অথর ব্যাকড ছবি, এই পুরো বিষয়টাই আমাকে সবথেকে বেশি টানে এবং আকর্ষণ করে। আর ফেলুদা সেখানে তো অবভিয়াসলি ওয়ান অফ দ্য মোস্ট কী বলবো, দ্য মোস্ট চেরিশড অ্যান্ড দ্য মোস্ট লাভড
ইন দ্য হিস্ট্রি অফ সিনেমা। তো এটা আলাদা করে কিছু তো বলার নেই, আমার উত্তেজনাটা বুঝতেই পারছেন। গল্প সব গল্পই রহস্য সব গল্প, কারণ ডিটেকটিভ স্টোরিজ হয়, গোয়েন্দা গল্প। তো নয়ন রহস্য ডেফিনেটলি এটার মধ্যে নয়ন আছে, রহস্যর গন্ধ পেয়ে গেছে, নয়নের গন্ধটাও পেতে হবে। নয়ন আছে একটা ছোটো ছেলে, খুব ভালো ইন্টারেস্টিং ক্যারেক্টার, খুব ভালোভাবে করেছে অভিনব বড়ুয়া। আর এই ছবিতে আমরা তিনজন তো আছি, ফেলুদা, জটায়ু, তৌসিফ। আর আছে একজন ম্যাজিশিয়ান যেটা করেছে দেবনাথ চ্যাটার্জি, ক্যারেক্টারের নাম হলো সুনীল তরফদার। তাছাড়া অনসেম্বল কাস্ট খুব ভালো, প্যান ইন্ডিয়ান কাস্ট, অনেকে বম্বে থেকে এসেছে। সো ভেরি ইন্টারেস্টিং প্রোডাক্ট, এক্সাইটিং, অ্যাডভেঞ্চার, অনেক কিছু আছে, যেরকম ফেলুদার গল্প হয়। একটু যদি গল্পটার মধ্যে কি রয়েছে টুইস্ট যদি দর্শকদের সেটা কীভাবে বলা যাবে? এটা গোয়েন্দা গল্পের মধ্যে এসে যদি আপনি টুইস্টটা কী রয়েছে আমি কীভাবে বলতে পারবো? কিন্তু আমি আশা করি যে সব বাঙালি ফেলুদা পড়ে, আর যদি পড়ে থাকে তো সবাই জানে। তো সেইটা কিন্তু এমন একটা কিছু না যে কেউ জানে না, কারণ সবাই বই পড়েছে। কিন্তু ওই জিনিসটাই, গল্পটাই যখন স্ক্রিনে উঠে আসে তখন ওটা দেখার মজা আলাদা, তাই সিনেমাটা একটা আলাদা মজা। দর্শকরা কি মানে আগের থেকে তো এখন কমার্শিয়াল ছবির দিকে অনেকটা ঝোঁকটা কমে গেছে, তো এই ডিটেকটিভ সিনেমার দিকে দর্শকরা কতটা কীভাবে? আমার মনে হয় না যে কমার্শিয়াল সিনেমার দিকে ঝোঁক কমেছে, না আর্টিস্টিক সিনেমার দিকে ঝোঁক বেড়েছে, এইসব আমি বুঝি না। আমার মনে হয় না এগুলো ফ্যাক্ট। আমার মনে হয় যে ভালো সিনেমা খারাপ সিনেমা হয়, আর ভালো সিনেমা কমার্শিয়াল হোক তাও চলবে, আর্ট ফিল্ম হোক তাও চলবে, সেমি আর্ট ফিল্ম হোক তাও চলবে। সো আমাদের ইন্টেনশনটা তো কখনোই, আমরা যখন সিনেমা করি আমরা তো এটা ভাবি না যে এইটা আমরা একটা আর্ট ফিল্ম বানাচ্ছি বা এটা আমরা একটা কমার্শিয়াল ফিল্ম বানাচ্ছি। আমরা একটা গল্প প্রেজেন্ট করতে চাই অডিয়েন্সের সামনে, আর এটা ভেবেই অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে চাই যে আমাদের এই গল্পটা বলতে ভালো লাগছে, তো অডিয়েন্সের দেখতে ভালো লাগবে বা হয়তো লাগবে, সেইভাবেই করা। তো এটার মধ্যে ফেলুদা গোয়েন্দা গল্প বাঙালির পছন্দের ক্যারেক্টার, সো আশা করি যে ভালোই লাগে। শেষে নয়ন রহস্য নিয়ে দর্শকদের কী বলবে? নয়ন রহস্য ফেলুদার গল্প, গরমের ছুটিতে রিলিজ হয়েছে আজ, বড় ছুটি, অনেক সময় আছে। আপনারা প্লিজ সপরিবারে গিয়ে সিনেমাটা সিনেমা হলে দেখবেন। টেলিভিশনে ওটিটিতে কবে আসবে তার জন্য অপেক্ষা করবেন না, কারণ সিনেমা হলে দেখা উচিত। প্লিজ সিনেমা হলে গিয়ে দেখবেন, আর ভালো লাগলে সবাইকে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ। প্রথম বই কিন্তু ফেলুদা, মানে সুপার হিরো বলে না প্রথম আমাদের, তখন কিন্তু সবটাই তাই, ডিটেকটিভও ফেলুদা, প্রথম সুপার হিরো ফেলুদা। তো ওই প্রথম বই আমার মনে আছে আমি ট্রেডিং করতাম সেই সময়টা, তখন প্রথম টাকা জমিয়ে ফেলুদা কিনেছি। তো সেই সময় থেকে ফেলুদার সঙ্গে বা ফেলুদার গল্পের সঙ্গে পরিচিতি, অনেক কিছু চলে আসে একটা কথা বলতে গেলে। একটা হচ্ছে সঙ্গীতা চ্যাটার্জি, মানে ওনার ওপরে আমার মনে হয় অন্য কোনো ফেলুদা হতে পারে না, কিন্তু তাও এখন যে ফেলুদা যেটা সন্দীপ রায় বানাচ্ছেন আমার মনে হয় ভেরি ক্লোজ টু সত্যজিৎ রায়। ওই যে ক্লাসিক ওয়েতে এত বেশি এখন ফাস্ট স্পিড, এখন সব কিছুতে মারকাটারি, সব কিছুর মাঝখানে অ্যাকচুয়ালি ক্লাসিক ওয়েতে ভীষণ সফটলি পিসফুল একটা ফেলুদা যদি কেউ বানাতে পারেন আমার মনে হয় ডেফিনেটলি সন্দীপ রায়। আর নয়ন রহস্য ফেলুদার গল্পগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়। তো বাচ্চাকে নিয়ে প্লাস ওরকম ডিজিট বলে দিচ্ছে, যেটা আমরা মানে ট্রেলার ছাড়ো যারা ফেলুদার পড়েছে তারা জানে, ভীষণ ইন্টারেস্টিং। ওদের পোস্টার খুব ভালো হয়েছে, যেটা শুধু নয়নকে নিয়ে করা হয়েছে। সো সব মিলিয়ে এক্সাইটিং, যতবার ফেলুদা হবে ততবার দেখব। এবং তোমার ওয়েব সিরিজও আজকে থেকে আজকে রিলিজ করে গেছে। হ্যাঁ, এখনো কিরকম রিভিউজ পাচ্ছ বা রিঅ্যাকশন? আমি সত্যি বলি এখন অবধি খুব বেশি 2-1জন টেক্সট ডেফিনেটলি করেছে, খুব বেশি পাইনি, কারণ আমার নিজের ধারণা ভালো ভালো ছবি রিলিজ করেছে আজকে, লোকজন ছবিও দেখবে, একটু উইকেন্ড অবধি ওয়েট করতে হবে বোঝার জন্যে, কারণ সবাই কাজে ব্যস্ত। একটু উইকেন্ডে আমার মনে হয় বাড়িতে বসে জমিয়ে ওটিটিতে দেখবে আর কি, তো সেটার জন্য একটু ওয়েট করে আছি। নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।